আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতে এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ট্রাম্প প্রশাসনের দ্রুত নির্বাসন প্রক্রিয়া স্থগিত, অভিবাসীদের স্বস্তি। যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান হুমকির মুখে অভিবাসী খাদ্য ও কৃষি শ্রমিকেরা। যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি নেতাদের জাতিসংঘে যোগদান আটকে দিল। এবং মার্কিন আদালতের ঘোষণা, বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল বিচারক সাময়িকভাবে ট্রাম্প প্রশাসনের দ্রুত নির্বাসন নীতি কার্যকর করা থেকে বিরত রাখার আদেশ দিয়েছেন। এই রায়ের ফলে দেশের অভ্যন্তরীণ এলাকায় আটক থাকা বৈধ নথিপত্রবিহীন অভিবাসীদের দ্রুত বহিষ্কারের প্রচেষ্টা কিছুটা কমে আসবে বলে আশা করা হচ্ছে। বিচারক জিয়াকব বলছেন, প্রশাসনের সম্প্রসারিত দ্রুত নির্বাসন প্রক্রিয়া ব্যক্তি অধিকার লঙ্ঘন করেছে। যারা অবৈধভাবে দেশে প্রবেশ করছে তাদের ন্যায় বিচারের অধিকার রোধ করা যায় না। সরকারকে তাদের ন্যায় বিচারের সুযোগ দিতে হবে। এদিকে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, ট্রাম্পের শপথ গ্রহণের পর তারা দ্রুত নির্বাসনের ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেছিলেন। এই প্রক্রিয়ায় সেই অভিবাসীদের দ্রুত বহিষ্কার করা হয় যাদের দেশে 2 বছরের কম সময় হয়েছে। এর আগে এই প্রক্রিয়া সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থানকারী এবং 14 দিনের কম সময়ে অভিবাসীদের জন্য প্রযোজ্য ছিল। গত মে মাস থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আদালতের আদেশে অনুযায়ী অভিবাসীদের গ্রেপ্তার করে, যদিও শরণার্থী আবেদন করার মাধ্যমে দ্রুত নির্বাসন স্থগিত করা যায়। অনেকেই এই অধিকার সম্পর্কে জানে না এবং প্রাথমিক যাচাই প্রক্রিয়ায় ব্যর্থ হলে দ্রুত বহিষ্কৃত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ট্রাম্প-ভ্যান্স প্রশাসনের নীতির কারণে অভিবাসী খাদ্য ও কৃষি শ্রমিকেরা ক্রমবর্ধমান হুমকির মুখে পড়ছেন। বর্তমানে শত শত হাজার মানুষ ফার্ম, হোটেল, রেস্তোরাঁ ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় কাজ করছেন, যাদের অনেকের কাজের অনুমতি বাতিল হয়েছে। গবেষণা থেকে জানা গেছে, আইসির রেইড এবং নির্বাসনের হুমকি থেকে বাঁচতে অনেকেই বাড়িতে থাকার চেষ্টা করছেন। কেবল ক্যালিফোর্নিয়াতেই শ্রমশক্তি 3% কমেছে, যা মহামারী ও অর্থনৈতিক মন্দার সময়ের সঙ্গে তুলনীয়। শিল্প ও কৃষি খাতের প্রতিনিধিরা বলছেন, বর্তমান নীতির কারণে কাজের পরিবেশ ও উৎপাদন হুমকির মুখে। খাদ্য সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে। তাই অভিবাসীদের শুধুই শ্রমিক হিসেবে নয়, মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া জরুরি। যুক্তরাষ্ট্র আগামী মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং প্রায় 80 জন ফিলিস্তিনি কর্মকর্তার ভিসা বাতিল করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন, ফিলিস্তিনি নেতারা শান্তি প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছেন এবং একতরফা ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি চাইছেন। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। তবে জাতিসংঘের সাধারণ নিয়ম অনুযায়ী নিউ ইয়র্কে সব দেশের কর্মকর্তাদের অংশগ্রহণ নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের দায়িত্ব। ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে। ফিলিস্তিনি রাষ্ট্র বর্তমানে 193 সদস্য রাষ্ট্রের মধ্যে 147 রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে। ফিলিস্তিনি পক্ষের দপ্তর জানিয়েছে, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সদর দপ্তরের চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। আব্বাস পিএলওর প্রধান হিসেবে ফিলিস্তিনিদের আন্তর্জাতিক পরিসরে প্রতিনিধিত্ব করেন। জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানিয়েছেন, তারা মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে আলোচনা করবে এবং সমস্যার সমাধান হবে বলে আশা করছে। যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত রায় দিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বৈশ্বিক শুল্কের বেশিরভাগ অবৈধ। আদালত বলছে, জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় শুল্ক আরোপ প্রেসিডেন্টের একতরফা এখতিয়ার নয়, এটি কংগ্রেসের অনুমোদনের মধ্যে পড়ে। রায় উল্লেখ করা হয়েছে, শুল্কের ক্ষমতা স্পষ্টভাবে আইইইপিতে উল্লেখ নেই। তাই চীন, মেক্সিকো, কানাডা এবং অন্যান্য দেশের উপর আরোপিত শুল্ক অবৈধ ঘোষণা করা হয়েছে। তবে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর শুল্ক আলাদা ক্ষমতার আওতায় হওয়ায় রায় প্রযোজ্য নয়। ট্রাম্প রায়কে তীব্র সমালোচনা করেছেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, এটি আমেরিকার জন্য অত্যন্ত বিপজ্জনক এবং অর্থনৈতিকভাবে দেশকে দুর্বল করবে। রায় কার্যকর হবে 14 অক্টোবরের আগে নয়, যাতে প্রশাসন চাইলে সুপ্রিম কোর্টে আপিল করতে পারে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। রোটারির ক্লাব অব হোপ নিউ ইয়র্কের দ্বিতীয় ইনস্টলেশন উদযাপন।
বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের বনভোজন। সালাউদ্দিন আহমেদের শঙ্কা, গণতান্ত্রিক ঐক্য ফাটল ধরনের চেষ্টা চলছে। ঔষধ কোম্পানির বিজ্ঞাপনে বছরে ব্যয় শত কোটি টাকা। এবং জ্ঞান ফিরলেও আশঙ্কামুক্ত নন নূর। আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ব্রুকলিনে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হল রোটারি ক্লাব অব হোপ নিউ ইয়র্কের দ্বিতীয় ইনস্টলেশন অনুষ্ঠান। রোববার এক ভবনের টেরেসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর গেরেট কাপাবিয়ান কো এবং বিশেষ অতিথি নিউ ইয়র্ক স্টেট সিনেটর লিরত কমরি ও বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব শারমিন নাহার লাকি। স্বাগত ভাষণ দেন কনভেনর রোটারিয়ান আতিকুর রহমান। সঞ্চালনায় ছিলেন চার্টার প্রেসিডেন্ট রৌনক আহমেদ। বিদায়ী প্রেসিডেন্ট কাজী জামিল আহমেদের বক্তব্যের পর নতুন সভাপতি আব্দুল্লাহ তারিক মোহাম্মদকে শপথ করান ডিজি ক্যাপাবিয়ান কো। অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করা হয় এবং ক্লাবের নতুন নেতৃত্বে ভবিষ্যতে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রাণবন্ত বক্তব্য ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। আনন্দ উল্লাস আর মিলন মেলায় জমে উঠেছিল ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন। দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার ও ধামরাই উপজেলার প্রবাসীদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত করেছে এই আয়োজনকে। প্রবাসী বাংলাদেশিদের পারিবারিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যে গত 24 আগস্ট লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কের ম্যাপেল প্যাভিলিয়নে এই বনভোজন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে প্রবাসীরা জড়ো হন পার্কের সবুজ প্রাঙ্গণে। দিনব্যাপী আয়োজনকে ঘিরে শিশু, নারী, পুরুষ সবাই অংশ নেন বিভিন্ন প্রতিযোগিতা, খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনায়। দিনভর চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নাচ, কবিতা আবৃত্তি ও নাটিকা পরিবেশনায় মাতোয়ারা হয়ে ওঠেন সবাই। ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল বেহদুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম স্বপন। এ সময় বক্তৃতা করেন সংগঠনের উপদেষ্টাবৃন্দ, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ খায়রুল আলম, বনভোজনের আহ্বায়ক কবির এ খান, সদস্য সচিব দেওয়ান কাউসার, সংগঠনের সাংগঠনিক সম্পাদক BH সাইফুল সহ অনেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শঙ্কা প্রকাশ করে বলেছেন, কোনো না কোনো পক্ষ ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যে ঐক্য ফাটল ধরানোর চেষ্টা করছে। আমরা রাজনৈতিক দলগুলো তর্ক করছি, বিতর্ক করছি, সংস্কারের জন্য আলাপ আলোচনা করছি, কিন্তু নির্বাচনকে নিয়ে যেন দু একটা পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাষ্ট্রীয় মদদে মানবতা বিরোধী অপরাধের কৌশল উন্মোচন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক এই সেমিনারের আয়োজন করে। সেমিনারের প্রাঙ্গণে আয়নাঘরের কুশীলবদের গ্রেপ্তার চাই, খুনির ঠিকানা সেনানিবাস, বিচারহীন রাষ্ট্র নিঃশ্বাস, প্রশ্ন একটাই, খুনি কেন আজও মুক্ত, আগস্টের পর খুনি কিভাবে বর্ডার পার সহ বিভিন্ন প্লাকার্ড দেখা দেয়। সেমিনারে মধ্যভাগে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বিগত 2009 থেকে 2024 গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে। এখানে আমার হাতে যে তথ্য আছে তাতে 2693, তবে আপডেটেড তথ্য হচ্ছে 3000 প্লাস। এইভাবে কাস্টোডিয়াল ডেথ, পলিটিক্যাল পারসিকিউশন সহ সমস্ত কিছু যোগ করে সেই সংখ্যাটা আগে ছিল 7188, 7188। এখন সেটা বেড়ে দাঁড়াবে আর অনেক বেশি আজকের এই নতুন তথ্যগুলো সহ। এইরকম একটা বিভীষিকাময় অবস্থায় বাংলাদেশ নামক রাষ্ট্রটা চলেছে। বাংলাদেশের স্বাস্থ্য খাতে ওষুধ কোম্পানিগুলোর বিজ্ঞাপন ব্যয় নিয়ে প্রশ্ন তুলছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। তিনি জানিয়েছেন, একটি কোম্পানি এক বছরে বিজ্ঞাপন খাতে খরচ করেছে প্রায় 100 কোটি টাকা। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশ হেলথ কনক্লেভ 2025-এ অংশ নিয়ে তিনি বলেন, আমরা কোম্পানিগুলোর অডিট রিপোর্ট দেখেছি। কোনো কোনো কোম্পানি কেবল বিজ্ঞাপনেই শত কোটি টাকা ব্যয় করেছে। 5 তারকা হোটেলে একটি সেমিনার কোটি টাকার বেশি খরচ হয়। গালা নাইটে 3 কোটি টাকা পর্যন্ত ব্যয় হয়েছে।
আবার একসঙ্গে 40 জন বিদেশে সফরে গেছেন, এসব আমাদের কাছে নথিভুক্ত আছে। চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশে প্রায় 1,40,000 চিকিৎসক আছেন। এদের মধ্যে বেশিরভাগই হয়তো কোনো সুবিধা নেন না, কিন্তু বাকিদের নিয়ে প্রশ্ন থেকেই যায়। 5 তারকা হোটেলে খাওয়া, বিদেশে ভ্রমণ, গালা নাইট, এসব খরচ আসলে বহন করে কারা? আমি স্পষ্ট করে বলতে চাই, কোনো বিতর্কে যাবেন না, আমাদের কাছে সব তথ্য রয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জ্ঞান ফিরেছে, তবে তিনি এখনও আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদ রায়হান সাংবাদিকদের বলেন, নূরের মাথার ভেতরে পানি জমাট বেঁধেছে, তাই তিনি শঙ্কামুক্ত নন। চিকিৎসক জানান, নূরের মাথায় আঘাত ও নাকের হাড় ভাঙায় শুক্রবার প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। এখন রক্তক্ষরণ বন্ধ হয়েছে এবং জ্ঞান ফিরেছে, তবে আগামী 48 ঘন্টার আগে তাকে আশঙ্কামুক্ত বলা যাবে না। নুরুল হকের চিকিৎসায় ইতিমধ্যে সর্বোচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শুক্রবার কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে আহত হয়ে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সংঘর্ষের ঘটনায় নূরসহ গণ অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, তাদের মিছিলে জাতীয় পার্টির পক্ষ থেকে হামলা চালানো হয়। অন্যদিকে জাতীয় পার্টি দাবি করছে, তাদের কার্যালয়ে হামলা চালিয়েছে গণ অধিকার পরিষদের কর্মীরা। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।